আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন পিএস সিম্পল রান্না। চলে আসলাম আজকের পর্বে নারকেল দিয়ে চিংড়ি মাছের ভাপা রেসিপি নিয়ে। এই খাবারটি যে এত মজা হয় একবার না খেলে বুঝতেই পারবেন না। এটা আমার পরিবারের সবার পছন্দের একটি খাবার। রেসিপিটি আমার মায়ের কাছ থেকে নেওয়া, আমার মা এভাবেই রান্না করে। জন্য প্রথমে নিয়ে নিলাম নারকেল কোড়া। এখানে 2টি নারকেল আছে, বা একটি আরেকটির অর্ধেক। সরিষা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ 4-5টি, আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর পানি। সরিষার সাথে কাঁচামরিচ এবং লবণ অবশ্যই দিতে হবে, তা না হলে সরিষা বাটা তিতো হয়ে যাবে। সবগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। নিয়েছি একটি তেজপাতা, 2 টুকরো দারচিনি এবং 4-5টি এলাচ। দিলাম মিক্স করা হলুদ মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। সরিষার তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। এই রান্নায় সরিষার তেল এবং সরিষা বাটা দুটি অবশ্যই দিতে হবে, তা না হলে রান্নার যেই আসল স্বাদ সেটা পাবেন না। এখানে বড় সাইজের হাফ কেজি চিংড়ি মাছ নিয়েছি। চিংড়িগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চিংড়ি মাছ দেওয়ার আগে এখন সব উপকরণগুলোকে ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। চিংড়ি মাছ দিয়ে আরেকবার মাখিয়ে নেব। সবার শেষে দিয়ে দিব পুঁইশাক। পুঁইশাক অবশ্যই দিতে হবে। এখানে আমি 1 মুঠ পরিমাণ পুঁইশাক নিয়েছি এবং পুঁইশাক গুলোকে মাঝামাঝি একটু টুকরো করে নিয়েছি। এই রান্নায় আলাদা করে কোনো পানি দিতে হবে না, যেহেতু এটা দমে দিয়ে রান্না করব। শুধুমাত্র ব্লেন্ডারের বাটি ধোয়া পানিটুকু দিয়ে দিলাম। এই পানিটুকুতেই সম্পূর্ণ রান্না হয়ে যাবে। এখন একটি ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। এই পর্যায়ে চুলার জাল মাঝারি আঁচে রাখবো। ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এই পর্যায়ে চুলার জাল লো আঁচে করে দিব। রান্নার ঘ্রাণে বাসা মোমো করছে। রান্নাটি মায়ের কাছে শিখে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়ানোর পরে অনেক পছন্দ করেছিল। রান্না হয়ে গেছে, আমি এখন নামিয়ে নেব। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।